এ আবার স্ট্র ছাড়া খেতে পারে না। আমার স্ট্র খাওয়া লাগে না, এক ফোঁটা পড়বেও না, কিছুই না, পুরো পেটে ডাইরেক্ট। পেঁয়াজ কত করে? এটা দাও। এটা কিসের মাথা? এটা বাজার তো নেওয়া কমপ্লিট আমাদের। এই বাঁধাকপিটা ফ্রিজে আজ 1 সপ্তাহ ধরে রয়েছে। এটা ভাবছি একদিন উদ্ধার করবো। এই বাটিতে আমি ভিজিয়েছি হচ্ছে বেথি। এটা দিয়ে আজকে একটা হেয়ার প্যাক বানাবো। তো মাথায় এটা আমি লাগিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি মিমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। দেখো বুটু আর কুতু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে, ওরা খেলা শুরু করেছে এখন। তো আমি এখন ঘুম থেকে উঠে, এখন না অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। উঠে আগে সবার প্রথম আজকে কাজ করেছি হচ্ছে ছাদে গিয়ে জামা কাপড় রোদে দিয়ে এসেছি। এখন আজকে প্রচুর রোদ উঠেছে, জামা কাপড়গুলো শোকাতে হবে, ওই জন্য দিয়ে এসেছি। তো এখন আমি সকালবেলা মাম্মার টিফিন করেছি, স্কুল আছে যেহেতু আজকে। আমার টিফিনে করা রেডি, ভাত বসিয়ে দিয়েছি। চলো তোমরা দেখতে থাকো। দেখো কুতু বুটু দুজনেই ঘুম থেকে উঠে এখন খেলছে গাড়ি নিয়ে, ওদের সকালে খেলা। গুড মর্নিং বলে দাও। বুটু বলো, কি বলবে? তারপর গুড মর্নিং বলো। জল ফুটছে, এই চালটা দেবো। আর এই যে মাম্মার স্কুলের টিফিন রেডি করেছি, সেটা হচ্ছে চিড়ের পোলাও। এটা মাম্মাকেও দিয়ে দিয়েছি টিফিন বক্সে। আর এটা আমরা খাবো, এটা রয়েছে। আর একটা জিনিস, এই দেখো, এই যে বাটিতে আমি ভিজিয়েছি হচ্ছে বেথি। এটা দিয়ে আজকে একটা হেয়ার প্যাক বানাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। ভাতের জলটা ফুটে গেছে, চালটা দিয়ে দিই। এটা মাংসের জন্য ডাল বসাচ্ছি। ততক্ষণে আমি টিফিনটা দিয়ে দিই রাহুলকে। তো রাহুল এই টিফিনটা এখন খেয়ে নেবে। নাও, কি বলো তো এটা? হ্যাঁ, মাম্মা স্কুলের টিফিন, সেটা আমাদেরও টিফিন। এই বাঁধাকপিটা ফ্রিজে আজ 1 সপ্তাহ ধরে রয়েছে। এটা ভাবছি একদিন উদ্ধার করবো, এটা আজকে রান্না করবো। তো চলো এখন রান্না করা যাক। চলো এটা ধুয়ে নিয়ে একটু জলে ভাপাবো। আমি ডালটা এখন সাদলাবো। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, রাঁধুনি, সেখানে সাদা জিরে ফোড়ন দিলাম। ডাল আর ভাত আমার কমপ্লিট। ডাল আর ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। মাংকুকে একটা ডিম ভাজি আমি খাইয়ে দেবো, দিয়ে মাংকুকে স্নান করে আবার স্কুল দিতে যেতে হবে। জল নিয়ে আসো, যাও জল নিয়ে আসো। ঠিক আছে বুটু, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুটু। তো আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, দেখলে ব্রেকফাস্ট দিয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট চিড়ের পোলাও। চিড়ের পোলাওটা দারুণ হয়েছে, অনেক সবজি টবজি থাকে, বেশ ভালো লাগে। আমার খাওয়া হয়ে গেছে, এখন মাংকুকে রেডি করছে মিমি, ড্রেস পরাচ্ছে, তারপর খাওয়াবে। খাওয়ানোর পর ওকে আমরা স্কুলে দিতে যাব, স্কুল থেকে দিয়ে আমরা বাজারে যাব। চলো কি বাজার করা যায় দেখা যাক। চলো টাটা করো, চলো। কি দাও, চলো 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 বুটু চলো।
বুটুকে রাখি, কেন বুটুকে নিয়ে বাজার যেতে তো একটু অসুবিধা হবে, ওই জন্য যাই মায়ের কাছে বুটুকে রেখে দিয়ে তারপর আমরা যাবো। চলো মায়ের কাছে যাই। চলো না Hello guys. হ্যাঁ হ্যাঁ চলো চল মা, ও মা, মা, যা মা আবার কোথায় গেল? দিদুন কোথায়? মা, তো মায়ের কাছে তো চলেই এসেছি, বুটুকে রাখবো বলে মাকে মা মা করে ডাকছি, খুঁজে পাচ্ছি না। মা গেছে ছাদে, তো মায়ের কাছে বুটুকে রাখি, রেখে তারপর আমরা যাই বাজারে। ওই যে মা ছাদে গেছিলো, ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসছে। এই যে বুটু, দিদুনের কাছে থাকো। হ্যাঁ, তো মায়ের কাছে বুটুকে রাখা হয়ে গেছে, এবার আমরা বাজার যাচ্ছি। চলো। তো রাহুল এখন দাঁড়িয়েছে ডাব কিনতে, ডাব কিনবে, ডাব খাবো। না স্ট্র দাও। এ আবার স্ট্র ছাড়া খেতে পারে না। আমার স্ট্র খাওয়া লাগে না, এক ফোঁটা পড়বেও না, কিছুই না, পুরো পেটে ডাইরেক্ট। ওর স্ট্র লাগে, বাচ্চা মানুষ। তো আজকে আমরা একটু দূরে বাজার করতে এসেছি, তার কারণ আমাদের ঘোলাতে একটা কাজ ছিল, ওই জন্য ঘোলাতেই একবারে বাজারটা সেরে বাড়ি যাব। তো চলো বাজারটা সারা যাক, আমরা এখন রাস্তা দিয়ে যাই বাজারের ভিতরে। আলু পেঁয়াজ টাজ একটু লাগবে, সেগুলো নেবই, বাদ বাকি আর দেখি কি সবজি আছে কি মাছ আছে নেব। মাছ বেশি নেবো না, তার কারণ আমাদের ফ্রিজে একটা মাছ রাখা আছে, সেটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা আজকে করবো না, কারণ আজকে সোমবার, বোন খাবে না, কালকে করব। তো যাই, আজকের জন্য কিছু মাছ নিই। কি মাছ নেব গো? কাটা মাছ নেব, কাটা। রুই আছে? কাটা দেবে না? আপনি কি করবেন? 300 দেবে, 300। এটা কিসের মাথা? এটা রুই, এটা কাতলা। রুই আর একটা দাও। হ্যাঁ হ্যাঁ, কেটে দাও। পেঁয়াজ কত করে? 25 টাকা 1 কেজি দেবো। দাও। 25 টাকা 1 কেজি দাও। আলু কত করে? 20-25 কোনটা দেবো? কোনটা 20 কোনটা 25? এটা দাও, একটু মাঝারি সাইজের দাও। 3 কেজি দিয়ে দাও। তারপরে আবার যাব ওইদিকে সবজি নিতে। তো চলো দাদা, ওইদিকে যাব সবজি নিতে। তো চলো, ভেন্ডি নেব। এই তো ওখানে আছে ভেন্ডি আছে, চিনি।
আছে কিন্তু ভেন্ডি নেই। চিচিঙ্গা কত করে কাকা? 50? আমাকে দাও তো, এই ধরো। তুমি আমার লাগবে। ঠিক আছে নাও। কুমড়ো নেবে? কুমড়ো কত করে? মাছি ফাছি। কাঁচা লঙ্কা? আমাকে 250 দাও না। বাজার তো নেওয়া কমপ্লিট আমাদের, এখন বাড়ির দিকে যাচ্ছি। একটা জিনিস আমরা এখানে এসে দেখলাম যে আমরা তো বেশিরভাগ বাজার আমার বাড়ির সামনে কদমতলা বাজার থেকে বা পার্থপুর থেকে করে থাকি, কিন্তু আজকে এখানে দরকারে আসাতে এখানে বাজার করে দেখলাম ঘোড়া যে মিট শপ আছে, যারা যারা সোদপুরে থাকো তারা জানো, ঘোড়া যে মিট শপ আছে তার পাশের যে গলিটা আছে তার পাশ, সেখানে যে বাজারটা বসে সেই বাজারের মানে সবজির দামগুলো অনেকটাই কম। মানে আমরা যে কদমতলা থেকে সবজি কিনি তার থেকে দেখলাম অনেকটাই কম। আমি ভাবছি এবার থেকে, হ্যাঁ মাছটার দামও দেখলাম কম। আমি ভাবছি এবার থেকে এখানেই আসে বাজার করতে, কিন্তু একটু দূরে ওই আর কি। তাহলে এখানে আসলেই বেশ ভালো হয়। সপ্তাহে 2 দিন আসলেই হলো। হ্যাঁ যদি আসা যায় সপ্তাহে 2 দিন তো ভালোই, দেখি যদি আসতে পারি তো ভালোই হয়। যাই কিছু পাওয়া যায় না এরকম কিছু পাওয়া যায় না এমন কিছু না, সবই পাওয়া যায় কদমতলায় যেরকম সব কিছু। এই যেমন লাউ শাক, আমি কবে থেকে লাউ শাক খুঁজছি, পাচ্ছিলামই না, এখানে এসে লাউ শাক পেলাম। আর একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে খারকোল পাতা, যেটা আমার ভীষণ প্রিয়, সেটাও পেয়েছি, সেটাও নিয়ে নিয়েছি। চলো বাজার তো কমপ্লিট, যে কি রান্না হয় দেখা যাক। অনেক বাজার হয়ে গেছে। তোমাদের আমি সকালে দেখালাম যে আমি একটা হেয়ার মাস্ক বানাবো, তো সেটাই এখন বানাচ্ছি, দিয়ে মাথায় লাগিয়ে নিই, তারপর সব কাজ করবো। এই যে আমি এটা না মেথিটা ভিজিয়ে রেখেছিলাম, এই মেথিটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে এই যে একটা কলাটা দিয়ে ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেবো, তারপর দাঁড়াও দেখাচ্ছি। মাথায় এটা আমি লাগিয়ে নিই, ভালো করে লাগিয়ে নিয়ে তারপর আমি মাছটা রান্না করবো। দুটোকে আমি ওই জন্যই আনিনি, বাবা এইসব কাজগুলো আগে সেরে নিই। এটা কিন্তু আমি নিজে ইচ্ছা করেই লাগাচ্ছি, আমি কোনো জায়গা থেকে দেখিনি যে কীভাবে লাগাতে হয়। এটা নিজের ইচ্ছা হলো এরমভাবে লাগাচ্ছি। মেথিটা একটু নিয়ে এসেছিলাম তেল করবো বলে, তো তেল করিনি, ভিজিয়ে দিয়ে একদম মাথায় পেস্ট করে লাগিয়ে নিই। ওই দিন কলাও একটা ছিল, দিয়ে দিলাম পেস্ট করে নিয়ে। তার মধ্যে টক দইও ছিল, ডিমটা আর দিলাম না, এত কিছু দিয়েছি বলে আর ডিম দিলাম না। বাঁধাকপি তো আমার প্রায় হয়েই এসছে, তো এখন আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দেবো। দেখো আমি গ্যাসের কড়াইয়ের নিচে না আমি 2টো এলাচ আর 2টো লবঙ্গ গরম করতে দিয়েছিলাম। এই দুটোই আমি আমার দিস্তাতে বেটে মানে থেতো করে তারপর দেবো। আর এতে একটুখানি ঘি দিয়ে দিই। আর মাছের মাথা এনেছিলাম, ভাবছিলাম যে ইয়েতে বাঁধাকপিতে দেবো, কিন্তু দিচ্ছি না কেন বলো তো, আমার না মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে একদম ভালো লাগে না, ওই জন্য মাছের মাথাটা কালকে কিছু একটা ব্যবস্থা করবো। তো এটা লাগিয়ে প্রায় শুকিয়ে আসছে। আমার তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার রাহুল গেছে মাম্মাকে আর দুটোকে আনতে, ওরা
এক্ষুনি হয়তো চলে আসবে। তারপরে ওদের দুজনকে খাওয়াবো, খাইয়ে তারপর স্নানটা করবো। তো আমি একটু ঝুল ঝেড়ে নিই, ঘরে একটু ঝুল হয়েছে। ঝুল ঝাড়তে ঝাড়তে দেখছি মাঙ্কু আর বুটু চলে এসছে। ওই দেখো ওরা আসছে দুজনে স্কুটি করে, দুজনেই সামনে বসে আসছে। কি হ্যাঁ চলে এসছ বুটু? আসছি বাবা। তো স্কুটি ঢোকাচ্ছ কেন? কিভাবে এসছি ভুটু? তুই আবার এত সেজেছিস কেন? কে সাজিয়ে দিয়েছে তোকে? চলো নামো। কে সাজিয়ে দিল? হ্যাঁ মামা? হ্যাঁ, ধরো। মামি সাজিয়ে দিয়েছে? পাঙ্কুর আসার সময় আবার এটা কি নিয়ে এসছে দিদিন বাড়ি থেকে? নিশ্চয়ই মা মনে আজকে পুঁই শাক করছিল, ওটাই মনে হয় দিয়েছে। ডাটা? টিফিন খেয়েছ? হ্যাঁ কি হলো, মুখটা এরম করে বসে রয়েছে বেজার করে? হ্যাঁ কি হয়েছে মাম্মা? কি হয়েছে? না ও বসবে, ও বসবে তো, সরি। রোদ্দুর থেকে আসলে দাঁড়িয়ে বসে জল খেতে হয়, এখনো বসে আছে। ও এরপর দাঁড়াবে, তারপরে জল খাবে। না মা তোমাকে কে সাজিয়ে দিয়েছে মা এত সুন্দর করে? হ্যাঁ কে সাজিয়ে দিয়েছে? মামা নাকি মামি? আমরা একবারে লাঞ্চে চলে এসেছি, কুতুর ভাত মেখে নিয়েছি আমি। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই যে পুঁই শাক, ওটা কিন্তু ওই যে দেখলে না মাম্মা নিয়ে আসলো, ওই পুঁই শাক মা দিয়েছে। আর ওটা হচ্ছে বাঁধাকপি ভাত, আর এই যে মাছের ঝাল হয়েছে, আর হয়েছে ডাল। এই যে ডাল, তো এইটাই আমাদের আজকে খাওয়া দাওয়া। তো এই যে মাংকুরা এখন খেতে বসে গেছে, তো চলো খাওয়া যাক। খাওয়াতে বসেই পড়েছি, মাংকু আর পাপুকে খাওয়াচ্ছি। খাওয়াতে খাওয়াতে আমি নিজের খাবারটাও নিয়ে নিয়েছি, আমিও একবারে খেয়ে নেবো। মাথায় এটা লাগানো আছে, তো এটা একটু শুকাক, তারপর আমি স্নানটা করবো। তাকে এখন খাওয়া যাক, তারপরে আবার পরে আমাদের সাথে দেখা হচ্ছে। এখন তো বিকাল হয়ে গেছে, বিকাল না সন্ধে হয়ে গেছে। মাংকুকে খাইয়ে দাইয়ে পড়তে দিয়ে আসলাম কোচিনে। আর আমার স্নান তো অনেকক্ষণই হয়ে গেছে। আর হ্যাঁ, ওই যে হেয়ার মাস্কটা লাগিয়েছিলাম না, লাগিয়ে চুলটা কিন্তু খুব সফট হয়েছে, বেশ ভালোই হয়েছে। আবার একবার লাগাবো ভাবছি, পুজোর আগে এরকম কয়েকবার লাগাবো, তাহলে চুলটা বেশ ভালোই নরম থাকবে। এই যে বুটু বসে রয়েছে। আর আর এই যে আমি যে হেয়ার মাস্কটা লাগালাম না, তোমরাও কিন্তু সবাই একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই। যখন শ্যাম্পুটা করছিলাম একটু কলাগুলো একটু আটকে আটকে গেছিলো, কিন্তু শ্যাম্পু করার পরে দেখলাম একদমই সব, আর মাথায় কিছু নেই, দেখতেই পাচ্ছ। চুলটা খুব সিল্কিও হয়েছে, বেশ ভালো লাগলো। এরপরে একবার লাগিয়ে দেখবো আরও একবার। কিন্তু চুল তো উঠবেই, কিন্তু চুলটা তো একটু সফট হলো। আমার চুলটা ভীষণ রাফ, তো যাই হোক লাগালাম। তো আজকের ভিডিওটা না এইখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি। আর লাইক তো করবেই, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো তোমাদের যদি ভালো লাগে। সবাই কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা করো, শুধু শুধু দেখে দেখে চলে যেও না, আর লাইকও করো। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, টাটা, গুড নাইট। গুড টাটা করে দাও।